নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের দুপুরে খাওয়ার জন্য খুব কম তেল মশলায় তৈরি করে দেখাবো গরমের একটা স্পেশাল রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে উচ্ছে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি এরকম পাতলা করে, আর নিয়েছি সজনে ডাঁটা, যেটা ছাড়া সম্পূর্ণ হবে না এই গরমের তৃপ্তিকর খাবার। এখন দেখুন এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব অল্প তেলেই কিন্তু বন্ধুরা আমি রান্নাটা করে দেখাচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলোকে প্রথমে ভেজে নেব। এখন উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ আমি এখন ব্যবহার করিনি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ দুর্দান্ত। আর এই গরমের সময় ভাতের প্রথম পাতে এই তরকারিটা থাকলে কিন্তু খেতে জাস্ট জমে যায়। গরম মানে একটু তিতো আর একটু টক খেলেই কিন্তু তবেই খেতে তৃপ্তি লাগে। আর এখন দেখুন বন্ধুরা, আমি উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজলে উচ্ছেগুলো, তাহলে কি হয়, তেতোটা একটু কম হয়। সেই জন্য উচ্ছেগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই তরকারিতে একটু বড়ি দিতে পারেন, তবে আমি কিন্তু আজ কোনো রকম বড়ি অ্যাড করিনি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এখন উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। উচ্ছে ভেজে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলু ভেজে নেব। আলুগুলোকে একদম সরু সরু পাতলা করে করেই কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন এখন আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকেও কিন্তু লাল লাল করে ভাজতে হবে। কদিন শরীর খারাপের দরুন বন্ধুরা ভিডিও দিতে একদমই পারিনি, তো অবশ্যই করে ভিডিওটি একটু দেখবেন। আলুগুলোকে ভাজতে শুরু করেছি, আলুগুলো একদম লালচে লালচে করে, একটু হালকা লালচে রং ধরলেই ভাজা শেষ করে দেবো। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আলুগুলো ভেজে নিয়ে আমি তুলে নিলাম, নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এখানে আপনারা শুকনো লঙ্কা বা তেজপাতা দিতে পারেন, তবে আমি দিইনি। এবারে দিচ্ছি একটু কুমড়ো। অবশ্যই এখানে একটু কুমড়োটা ব্যবহার করবেন, থাম্বনেলের মধ্যে কুমড়োটা দেয়া হয়নি কারণ প্লেটের মধ্যে জায়গা ছিল না, তাই জন্যে দিইনি। এবারে দেখুন কুমড়োগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ কুমড়ো খুবই সহজেই সেদ্ধ হয়ে যায়, তার জন্য কুমড়োটা একেবারে ফোড়নের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। কুমড়োটা একটু ভাজা হলে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো, আর সজনে ডাঁটাগুলো কিন্তু বেশ কচি ছিল বন্ধুরা। ঠিক এই টাইমে এইরকম একটু উচ্ছে দিয়ে যদি এরকম একটু তরকারি বা চচ্চড়ি খাওয়া যায় বন্ধুরা, মুখের কিন্তু স্বাদ ফেরে। এখন দেখুন হালকা করে এগুলোকে ভেজে নিয়েছি। এরকম হালকা করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো উচ্ছে আর আলু ভাজাটা। উচ্ছে আর আলু ভাজাটার সঙ্গে খুব ভালো করে কুমড়ো আর সজনে ডাঁটাটাকেও আবারও একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। ঠিক যখন এই রকম ভাজা হবে তখন এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসবে, না হলে কিন্তু একটু সাদামাটা কালার হয়ে যায়। সেই জন্য অল্প করে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, তাছাড়া এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব। এটাকে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো তরকারির পর্যাপ্ত অনুযায়ী জল। জলটা ঢেলে দিলাম, দিয়ে উপর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ধরুন 8 মিনিট মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি জলটা। মেশানোর পর এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো 8 মিনিট। 8 মিনিট পরে আমি ফিরে আসব। তার আগে এই 8 মিনিটের মধ্যে একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা পোস্ত, নিয়ে নিচ্ছি 1 চামচ 5 ফোড়ন কাঁচা।
আমি 5 ফোড়নটাকে কিন্তু কোনো রকম ভাজিনি। আর দিয়ে নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এটাকে একদম মিহিভাবে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারে করে নিতে পারেন, তবে অল্প মশলা আর শিলে বাটলে মশলার স্বাদ হয়, তরকারির স্বাদ আসে। তার জন্য আমি শিলে এই মশলাটাকে বেটে নিচ্ছি একদম মিহি করে। আর এই তরকারিতে কোনো রকম ভেজে মশলা আমি ব্যবহার করলাম না, আমি কাঁচা মশলাই বেটে ব্যবহার করব। আর এখন দেখুন কথা বলতে বলতে মশলাটা বাটা আমার রেডি হয়ে গেছে। এখন মশলাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আর চলে যাব উনানের পাশে। দেখে নেব তরকারিটা ঠিক কতটা হলো আর কতটা জল আছে। এই মশলা দিয়ে কোনোদিন আপনারা কি এইরকমভাবে তরকারিটা করে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন আমার কথা শুনে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর এখন দেখুন বেশ ফুটে উঠেছে। একটুখানি আলু আর কুমড়োটাকে দেখে নেব, কালারটাও সুন্দর এসছে, তবে এটা আরও একটু সেদ্ধ হবে আর আরও একটু গামাখো মাখো হবে। এতটা ঝোল থাকবে না। কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে, খুব ঘাঁটা ঘাঁটা করব না। এবারে এর মধ্যে দিয়ে দেবো উপর দিয়ে যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটা। এই মশলাটাকে কিন্তু কোনো রকমভাবে কষাবো না। এবারে 3 থেকে 4 মিনিট আবারও হাই ফ্লেমে ফুটিয়ে নেব। মশলাটাকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেওয়ার পরে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আপনারা লক্ষ্য করেছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি তরকারিতে কোনো রকম লবণ অ্যাড করিনি, তবে এবারে আমি তরকারিতে লবণ দেবো। আগে থেকে যদি লবণটা দিতাম তাহলে সমস্ত কুমড়োটাই কিন্তু গলে যেত। সেই জন্য আমি লবণটা একটু শেষের দিকে দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব আর একদম ঝোলটাকে কমিয়ে নেব। আর দেখুন ঠিক এই রকম করে নেব। আর এখন দেখুন তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো আর গাঢ় হয়েছে। কুমড়ো বা উচ্ছে কোনোটাই কিন্তু গলে বা ঘেঁটে যায়নি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখন তরকারিটা তুলে নিয়েছি একটা বাটিতে আর আপনাদেরকে সামনে দিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তরকারিটা। এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে ঠিক ততটাই সুন্দর ছিল। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার জিভের মধ্যে কিছু একটা হয়েছে, যার জন্য খুবই ব্যথা, কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর এই সময় এই গরমে কিন্তু অবশ্যই করে একটু টক আর তিতো আর বেশি করে জল খাবেন, দেখবেন শরীরটা কিন্তু সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা।